রব্বানা, আয় আমাদের আল্লাহ, আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। শুধু জন্ম দিয়ে ছেড়ে দেওয়ার নাম বাবা হওয়া নয়, পার্টিকুলার আপনার অধীনস্থে যত সন্তান আছে, আপনার জন্ম দেওয়া সন্তানগুলা যদি আপনার অধীনস্থে থেকে পথভ্রষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আসামির কাঠ করায় তারা দান করিয়ে বলবে, রব্বানা, আয় আমাদের আল্লাহ, আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিনের অধীনস্থে যারা আছেন তারা জিনদেরকে ডাকবে, ইনসানদের অধীনস্থে যারা আছে তারা ইনসানদেরকে ডাকবে, ডাকো আমার আব্বাকে। কেউ বা বলবে বাবা ছিল না, বড় ভাইয়ের অধীনস্থে লালিত পালিত হয়েছিল, ডাকো বড় ভাইকে। কারণ আমার বড় ভাই, আমার বাবা আমাকে পথভ্রষ্ট করেছে। বাল্যকালে কোন শিক্ষা অর্জন করলে আমি পথভ্রষ্ট হতাম না, সেটা আমার বাবা তো ভালোই জানতেন। কিন্তু দুর্ভাগ্য, আমার বাবা আমাকে উপযুক্ত জ্ঞান না শেখানোর কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, নামাজ ছেড়েছিলাম, জিনা করেছিলাম, ব্যভিচার করেছিলাম, পরচর্চা পরনিন্দা করেছিলাম, লোককে গালি দিয়েছিলাম, লোকের হকে ফাঁকি দিয়েছিলাম। সুতরাং আজ যদি আমাকে জাহান্নামে যেতে হয়, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ডাকো আমার বাবাকে, ডাকো আমার বড় ভাইকে, ডাকো আমার স্বামীকে, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পদদলিত করব, পায়ে লাগাবো, তারপরে জাহান্নামে যাব, তার পূর্বে নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, যদি আমরা আমাদের ছেলেকে যথাযথ দ্বীনি জ্ঞানে জ্ঞানান্বিত না করি, আমাদের ছেলেদের কারণে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের ছেলেরা আলেম হলে, হাফেজ হলে যেমন মাথায় নূরের টাচ পাবো, ঠিক তদ্রূপ আমাদের ঔরসগত কোনো সন্তান যদি বেলাইন হয়ে যায়, যদি মদখোর হয়ে যায়, যদি চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, অনিবার্য আমার হাজারো আমল থাকার পরে ওই ছেলের কারণে জাহান্নামে যেতে হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনার ছেলেকে কোরআনের হাফিজ করালে আপনার ছেলের জিন্দেগি বরবাদ, এমন চিন্তা গাধা ছাড়া কেউ করতে পারে না। বরং আপনি যদি অ্যাট ফার্স্ট, যখন আপনার ছেলের বয়স 7 কিংবা 8 বছর হবে, তখন থেকে যদি আপনি আপনার ছেলেটাকে কোরআনের হাফেজ বানান, 10 থেকে 11 বয়সের ভিতরে, যদি 11 বছর বয়সের মধ্যে যদি আপনার ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, ওই ছেলেটাকে আপনি নিয়ে ডাইরেক্ট হাই স্কুলে অ্যাডমিশন করান। 10 থেকে 11 বছরের মধ্যে যদি আপনার ছেলেকে হাফেজ কমপ্লিট করিয়ে ডাইরেক্ট ক্লাস 5 অথবা 6-এ ভর্তি করান, আল্লাহর কসম, স্কুলের আদার্স স্টুডেন্টগুলো আপনার ছেলেদের কাছে শিশু। প্রত্যেকটা ক্লাসে আপনার ছেলে ফার্স্ট হবে, কোনো সন্দেহ নেই। ওই হাফেজ ছেলেটা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোর্স আল্লাহর ফজলে তার কাছে সিম্পল পানি, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার র্যাঙ্ক হবে 95-97%। এরপর আপনার ছেলেটা যদি 97%-95% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে সে উত্তীর্ণ হতে পারে, ওই ছেলেটাকে আপনি জয়েন্টে বসান, আগুন ধরিয়ে দেবে, এক চান্সে চান্স পাবে। ওই ছেলেটাকে আপনি ইঞ্জিনিয়ার করান। আমি তাজ্জুব হয়ে যাচ্ছি। আমার এক পরিচিত ব্যক্তি সিএমসিতে ট্রিটমেন্টের জন্য গিয়েছেন। সিএমসি একটা নাম করা ট্রিটমেন্ট, একটা নাম করা প্রতিষ্ঠান আমার এই ভারতের জমিনে, ব্যাঙ্গালোরে। তো সিএমসিতে ট্রিটমেন্ট করতে যায়, বলে হুজুর সব তো সেই বেধর্মী পানা, একটা মুসলমান পানা দেখতে পাচ্ছি না। আমি তো ভয় করছি, কারণ ডাক্তাররা ভুলভাল ইঞ্জেকশন দিয়ে আমার মেরে দেয় কিনা, মুখে দাঁড়িয়ে আছে, আমার কলিজাটা একেবারে আধখানা হয়ে আছে। সেই ব্যক্তি বলছেন
যখন ডাক্তারের হেড, যখন ওই সিএমসির হেড সার্জন আমাকে অ্যাট ফার্স্ট দেখার জন্য আসলেন, আমার প্রেসক্রিপশনে আমার নামের আগে এমডি লেখা আছে দেখে তিনি বুঝতে পারলেন মুসলমান। অ্যাট ফার্স্ট তিনি আমাকে মিষ্টি ভাষায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো রোগী বলছে হুজুর আমি তো তখন আধা সুস্থ হয়ে গিয়েছি, কারণ এত বড় একটা প্রতিষ্ঠানের সার্জন আমাকে এসে সালাম দিয়ে আমাকে দেখবেন। আমি তো হিন্দি জানি না, কোন ক্রমে ভাঙা ভাঙা হিন্দিতে বললাম, স্যার আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার দিল খুশ। ঠিক এইভাবে বলছেন তিনি আমাকে। জবাবে তিনি বলছেন, আরে সালাম দেব না মানে আমি এক ফার্স্ট কোরআনের হাফেজ, তারপরে এমবিবিএস। সুবহানাল্লাহ। তাহলে অ্যাট ফার্স্ট সে কোরআনের হাফেজ। সুতরাং আপনি আপনার সন্তানটাকে অ্যাট ফার্স্ট কোরআনের হাফেজ বানান। যদি আপনি আপনার হাফেজে কোরআন ছেলেটাকে ডাইরেক্ট ক্লাস 5-এ অ্যাডমিশন করান, আপনার ছেলেটা প্রতি বছরে ফার্স্ট হবে। ওই ছেলেকে আপনি যেদিকে নিয়ে যাবেন, যদি আপনি চান আপনার ছেলেকে এমবিবিএস করাতে পারবেন, আপনি যদি চান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করাতে পারবেন, কারণ আপনার ছেলের সে যোগ্যতা আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসার নাম করে যারা ব্যবসা করছে সেই সমস্ত জায়গায় ছেলেদেরকে দিয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট না করে, ঠিক এই ধরনের প্রতিষ্ঠান যদি আপনার নজরে আসে, 8 বছরে, খুব বেশি 8 বছর, তারপরে নয়, 8 বছর বয়সে তাকে অ্যাডমিশন করিয়ে দেন। অল্প দিনের ভিতরে 3 থেকে 4 বছরের ভিতরে তাকে হাক্কানি হাফেজ বানান। একটা হাফেজে কোরআন যখন ক্লাস 5-এর ক্লাস 6-এর কোর্স নেবে, অটোমেটিক্যালি তার কাছে সব মানি 1.5 থেকে 2 মাসের ভিতরে ক্লাস 5-এর কোর্স কমপ্লিট হয়ে যাবে। 7-8 থেকে তাকে জয়েন্টে বসানোর জন্য প্রস্তুতি নেওয়ান। ইঞ্জিনিয়ারিং কোর্স করবার জন্য ক্লাস 9-10 থেকে তাকে প্রস্তুতি নিতে দেন, দেখবেন আপনার ছেলে সফল। আর যদি আপনি মনে করেন মৌলবি লাইনে পড়িয়ে যদি আমি আমার ছেলেকে হাই স্কুলে ভর্তি করাই তাহলে লজ্জার ব্যাপার, নো প্রবলেম। আপনার ছেলে যখন স্কুলে যাবে, আপনার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য এই জুব্বা খাটিয়ে যেতে হবে তাটা সেটা নয়। আপনার ছেলে শিক্ষা অর্জন করবার জন্য স্কুলের যেটা ইউনিফর্ম আছে সেটা পরেই যাবে, সমস্যার কি আছে? স্কুলে ইউনিফর্ম পরে হাফেজে কোরআন চলে যাক হাই স্কুলে, নো প্রবলেম। এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের একটা ভুল ধারণা আছে যে একবার হাফেজ যদি হয়ে যায় তাহলে তো জুব্বা খাটাতেই হবে, আর জুব্বা না খাটালে এলাকার মানুষ আবার সমালোচনা করবে। ঠিক আছে, স্কুলের বাইরে পর্যন্ত আপনার ছেলে জুব্বা খাটিয়ে যাক, স্কুলে ঢোকার পূর্বে আপনার ছেলেকে স্কুলে ইউনিফর্ম পরিয়ে স্কুলে যেতে বলেন, নো প্রবলেম। এভাবে যদি আমরা আমাদের সন্তানগুলার দায়িত্ব নিয়ে আমরা আমাদের ছেলেকে এমন একটা পরিপক্ক হিফজখানায় দিয়ে অ্যাট ফার্স্ট হাফেজ করাতে পারি, বিশ্বাস করুন আমাদের ছেলেগুলো সফল হবে। আর না হলে বিশ্বাস করুন, আজ আপনার ছেলে মনে হয়তো আপনি মনে মনে ভাবছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, MA পাস করেছে, BA পাস করেছে, কিন্তু শরিয়াত সম্পর্কে জ্ঞান নাই। কোন কথা বললে ঈমান চলে যায় এই জ্ঞানটা নাই। কোন কথা বললে আমার বাবা আমার জন্য অপদস্থ হবে, আমার বাবার কবরে আযাব হবে, এই জ্ঞানটা নাই। সেই ছেলের জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রমাণ চাইতে পারেন, এগুলার সেদিনে কিভাবে ধরা থাকবে? তাহলে চলুন পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 13। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে ঘাড়ে গর্দানে গ্রীবা দিছে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছেন, সাথে সাথে একটা করে মেমরি লাগিয়ে রেখেছেন। রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দা সারাটা জিন্দেগিতে কতবার আমাকে সিজদা দিয়েছো, হুবহু ডেট বাই ডেট ভিডিও সহ আমি সেটাকে রেকর্ড করে রেখেছি। কতবার আমার নাফরমানি করেছ, কতবার মিথ্যা বলেছ, কতবার আমার বান্দাদের হকে ফাঁকি দিয়েছ, হুবহু
ডেট বাই ডেট আমি সেগুলোকে ভিডিও ফুটেজ সহ রেকর্ড করে রেখেছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, যেগুলাকে ওপেন করে দেব কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে, অস্বীকার যাওয়ার কোনো উপায় নেই। বাবার হোটেলে বসে কত ওয়াক্ত নামাজ ছাড়া হয়েছে, কত সুন্দরী মেয়েকে ফাঁসিয়ে দিয়ে তাদের সঙ্গে জেনা করা হয়েছে, কত মানুষের হকে ফাঁকি দেওয়া হয়েছে। হুবহু ডেট বাই ডেট সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে তুলে ধরবেন। অতঃপর বলবেন ইকরা, পড়ো বান্দা। আমরা বলবো আল্লাহ আমরা তো ছিলাম ইংলিশে অনার্স, সুতরাং আরবি পড়তে জানি না। কেউ বা বলবো আল্লাহ জাতিতে ছিলাম বাঙালি, আরবি জানি না। তখন ফারিস্তারা মস্করা করে বলবে এ বেটা, জাতিতে বাঙালি ঠিকই, ইংরেজিতে কম পড়তে পারতো না, ইংরেজি তো ভালোই ফটর ফটর করতে, আরবি কেন পারবা না? দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন বড় বান্দা। আমরা আমাদের আমলনামার সম্মুখ নিয়ে অন্ধের মতো সেদিন বলবো মালিক বাঙালি ছিলাম, আরবি পড়তে জানি না। তৃতীয়বার আল্লাহ প্রেসার ক্রেডিট করে আবার বলবেন ইকরা, পড়ো বান্দা, তোমার আমলনামা পড়ো। মুফাসসিরিনগণ বলেন তৃতীয়বার যখন আল্লাহ অর্ডার দেবেন আমলনামা পড়বার জন্যে, প্রতিটা হাসরবাসী নিজ নিজ আমলনামা এমন সুন্দরভাবে সাবলীলভাবে আরবিতে পড়বে, মনে হবে যেন হাসরের প্রতিটা মানুষ আরবিতে এমএ করেছে। বলেন সুবহানাল্লাহ। আজ আপনি আরবি পড়তে পারেন আর না পারেন, আপনার আমলনামা পার্টিকুলার আপনাকে হাসরের ময়দানে দাঁড়িয়ে আরবিতে পড়ে শোনাতে হবে। ডাইরেক্ট যখন আপনার আমলনামা আপনি সকল হাসরবাসীর সম্মুখে পাঠ করবেন, অস্বীকার যাবেন আল্লাহ আমি তো যথেষ্ট ফেরেশতা ছিলাম, বড় জামা কাপড় পরে ঘুরতাম, মাথায় টুপি থাকতো, মুখে দাড়ি থাকতো, সুতরাং এই কাজ আমি করিনি, আমার দ্বারা হয়নি। এ কথা বলার কোনো স্কোপ সেদিন আমি পাবো? হ্যাঁ কিনা বলুন? এই ধরনের কোনো কথা বলার স্কোপ আমরা সেদিন পাবো? পাবো না। তাই বলি প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আপনি আপনার ছেলেটাকে হাফেজ বানান, আলেম বানান। হাফেজ আলেমের সাথে সাথে আপনি আপনার ছেলেকে এমবিবিএস ডক্টর করান, নো প্রবলেম। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করান। শুরুতে ইসলামিক বেসিক যতটুকুন আপনার ছেলেকে তৈরি করার করিয়ে দেন, না হলে বিশ্বাস করুন আপনি হাজি হন আর আলেম হন, হাফেজ হন আর কাজী হন, যত আমল আপনার আমল নামায় থাক না কেন, আপনার ছেলের কর্মের কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহর কোরআন এটাই বলে, সন্দেহ নাই। এরপরে একটা কথা আপনাদেরকে বলবো, আমরা আমাদের ছেলেগুলাকে হাফেজ বানানোর জন্য অধিকাংশ গার্জেন আমরা যারা আছি, ফ্রি কোথায় আছে সেই সন্ধানে থাকি। বুঝলেন না? কোথায় ফ্রি পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে মাদ্রাসা খুঁজতে থাকি। ছেলের শিক্ষাটা কোথায় ঠিক ভালো হবে এই চিন্তা ভাবনা আমাদের। এখন ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, খুব ছোট্টবেলায় মনে পড়ে আমার, দস্তানা কবিতার নাম। কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতেই ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। অনেকেই পড়েছেন, একটু আগের সিলেবাস যাদের, মানে এক কথায় 80-85-এ যাদের জন্ম, তারা এই কবিতা সম্পর্কে ধারণা রাখতে পারবেন। কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতেই ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। এখন আপনি আপনার ছেলে কোথায় ফ্রি পড়ানো যাবে সেই জায়গা খুঁজে আপনি আপনার ছেলেকে অ্যাডমিশন করিয়েছেন, ওই ছেলেটাকে মাদ্রাসা থেকে ফিরিয়ে এনে তারাবিতে দাঁড় করান, তাহলে আপনি আপনার ছেলের লাইফটা গড়েছেন না ধ্বংস করেছেন বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা যারা গার্জেন, অধিকাংশই তো গার্জেন আছি, যত বেশি পারি আমাদের ছেলেগুলাকে মানুষ করার জন্য, আমাদের ছেলেগুলাকে উপযুক্ত হাফেজ করার জন্যে আমরা যত বেশি পারি টাকা দিয়ে পড়াবো, ইনশা। সকলে বলি ইনশা
আল্লাহ, যদি আমার ছেলেকে হাফেজ বানানোর পিছনে আমার যদি 50,000 1 লক্ষ খরচ হয়, আপনি জানবেন সে টাকাটা বিফলে যায়নি। আপনি জানবেন সে টাকাটা বিফলে যায়নি, বরং সেটা আপনার পার্সোনাল আমল নামায় জমা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আজ আপনি 5 লক্ষের মানুষ, 5 লক্ষের মালিক, 10 লক্ষ টাকার মালিক। আগামীকাল আল্লাহ না করুন যদি আমার মৌত হয়ে যায়, যদি আপনার মৌত হয়ে যায়, আমাদের মসজিদে এলান হবে, ভাই সাহেব অমুক সাহেব জোহরবাদ। এমন একটা এলান হয় কিনা মানুষ মরে গেলে? অনুগ্রহ করে ঘোষণার প্রতি খেয়াল রাখবেন। ঘোষণাটা হচ্ছে অমুক জায়গা থেকে, অমুক গ্রামের অমুক ব্যক্তি গতকাল অমুক সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জানাজা জোহরবাদ হবে। এমন এলান যখন হবে আমার নামে কিংবা আপনার নামে, বলুন তো আমি যে 5 লক্ষের মালিক বর্তমানে আছি, এর মালিকানা কি আর আমার থাকবে? হ্যাঁ কিনা বলুন? থাকবে? এর মালিকানা চেঞ্জ হয়ে যাবে। আমার সন্তানাদি যারা আছে তারা অটোমেটিক্যালি তার মালিকানা হয়ে যাবে আমার অর্থের। কিন্তু বিশ্বাস করুন, আপনি আপনার ছেলেকে যদি উপযুক্ত হাফেজ বানাতে পারেন, আপনি আপনার ছেলেকে যদি উপযুক্ত জ্ঞানী করে কবরে চলে যেতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন আলেমের বাবা, এর মালিকানা কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আপনার ছেলেকে যদি একজন চোখওয়ালা করে দুনিয়াতে রেখে যেতে পারেন, কবরের ভিতরে আপনি থাকবেন। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, সকলেই আমরা ভুল ত্রুটি করেছি, আমাদের দ্বারা অনেক ত্রুটি বিচ্যুত হয়ে যায়। আমরা একটা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ভ্রান্তির কারণে আমাদের কবরে যদি আযাব হয়, আপনার ওই হাফেজ ছেলেটা, আপনার ওই আলেম ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদবেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার বাবার কবরের পাশে আমি দাঁড়িয়েছি, আমার বাবা আমাকে লালিত পালিত করতে যে হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছি, হয়তো অনেক রোজা ছেড়ে দিয়েছেন, হয়তো অনেক মিথ্যা বলেছেন, আজ আমি তার কলিজার টুকরা তার কবরের পাশে দাঁড়িয়েছি। এমন করে দরদ লাগিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনার ছেলে আপনার কবরের পাশে কাঁদেন, রব্বুল আলামিন আপনার ছেলের চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আপনার কবরের আযাব জিন্দেগির মতো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফ্যাসিলিটি কি? দুনিয়া ও আখিরাতে আমি কিংবা আপনি সফল। যদি আমি আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে কবরে যেতে পারি, যদি আমি আমার ছেলেটাকে আলেম বানিয়ে কবরে যেতে পারি, সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে আমি আমার ছেলেকে হাফেজ কাম ডক্টর যদি বানাতে পারি, আমি দুনিয়াতেও সফল, আমি আখিরাতেও সফল। আর অনলি এমবিবিএস ডাক্তার আপনি আপনার ছেলেকে করালেন। যে সমস্ত ডক্টরের বাপারা দুনিয়াতে আছে তারা বড় সুখে নেই, খোঁজ নিয়ে দেখেন। খেয়ে না খেয়ে অনেক টাকা লোন করে ছেলেকে এমবিবিএস কমপ্লিট করিয়েছে, শেষমেশ দেখা যাচ্ছে কি ছেলে একটু বেশি টাকার কারণে এমবিবিএস কোর্স কমপ্লিট করে হয়তো বা কলিকাতা ছেড়ে অন্য কোনো রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করছে, অথবা তিনি নিজের দেশ ভারতবর্ষ ছেড়ে আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, বুড়ো আর বুড়ি বাড়িতে শুধু লগড়াচ্ছে, একসাথে রাতে 3 দিন ধরে খায়। তাই এমন অনেক ফ্যামিলি আছে। আমি ডোন্ট মাইন্ড, আমি জেনারেল শিক্ষাকে তিরস্কার করছি না, ঘৃণা করছি না। আমি বলতে চাইছি আপনার ছেলের বেসিক যেটা হওয়া দরকার, বেসিক যে ধ্যান ধারণা, বেসিক যে জ্ঞানটা আপনার ছেলের মধ্যে থাকা দরকার, সেই জ্ঞানটা আপনি দেন। তারপর আপনি আপনার ছেলেকে যা খুশি করান, অন্ততপক্ষে আপনার ছেলেটা বেঈমান হয়ে কবরে যাবে না। সাথে সাথে আপনার ছেলের জন্য আপনি একজন সফল বাবা হিসাবে কিয়ামতের দিন মালিকের দরবারে দাঁড়িয়ে দাঁড়াতে পারবেন। আর যদি আপনার জন্য আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, দিন শরিয়ার ধার যদি আপনার ছেলে না ধরে, তাহলে নিশ্চয়ই আপনার ছেলের জন্য আপনাকে জাহান্নামে যেতেই হবে। তো প্রিয় ভাইয়েরা, এমন অনেক দৃষ্টান্ত আছে, আপনি দেখলে পেয়ে যাবেন। হয়তো মনে মনে ভাববেন যে আমি যদি আমার ছেলেকে হাফেজ করি বা আলেম করি, কত টাকা ওলামায়ে কেরাম বেতন পায়, মসজিদে ইমামতি করলে 4000-5000 টাকা বেতন দেয়। আরে কে বলেছে মিয়া? এজ এ ম্যান হিসাবে, যদিও আমার ইলম কালাম বিশেষ কিছু নাই, আমার বয়স মাত্র 40, মাত্র 40 বছর। তো আমি চ্যালেঞ্জ করে বলি, আমার সমবয়সী বন্ধু যারা আছে,
আমার বাবাকেলে অর্থবিত্ত যা আছে তা আজও পর্যন্ত আমি টাচ করি নাই। অনলি ফর বাপের ভিটের উপরে ঘর করেছি, তাছাড়া কিছু নাই। বাবাকেলে সম্পত্তি আর টাচ করি না। মাইক হচ্ছে কথাগুলা, এবং সম্ভবত এগুলাকে রেকর্ডও করা হচ্ছে, নিশ্চয়ই সবাই জানতে পারবে। তারপরে আল্লাহ শকর করে বলছি, অহংকার করে নয়, আল্লাহ শকর করে বলছি, আমার সমবয়সী এই টুপি মাথায় দিয়ে লম্বা জুব্বা পরে আমার সমবয়সী আমার বন্ধুরা আমার থেকে কেউ 1 টাকা বেশি ইনকাম করে এমন একটা বন্ধু আমি দেখতে পাই না। হিংসা হচ্ছে আপনাদের? হিংসা হওয়াটাই স্বাভাবিক। বলে আরে মৌলবি বলে কি, টুপি মাথায় দিয়ে জুব্বা পরে এত টাকা ইনকাম করে, তার মানে কি রাত্রে যে ডিউটি করে? নিশ্চয়ই হ্যাঁ, রাত্রেই ডিউটি করি, তবে দরজা ভাঙা ডিউটি নয়। রাত্রেই ডিউটি করি, তবে দরজা ভাঙা ডিউটি নয়। পার্টিকুলার মঞ্চে ঘন্টার পর ঘন্টা মানুষকে কিছু কথা শোনাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরাকা আমাদের দিয়েছেন, এত অর্থবিত্ত দিয়েছেন যে খেয়ে শেষ করতে পারি না। তাই আজ আমি আপনাদের কাছে বলবো, এক ফার্স্ট আপনার নিয়ত হতে হবে, আমি আমার ছেলেটাকে পথভ্রষ্ট করব না। আমি আমার ছেলেটাকে উপযুক্ত জ্ঞান দিয়ে আমার ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। রিজকির মালিক আল্লাহ। ইভেন 11 টাওয়ার মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আপনার উপরে আপনাকে ঈমান রাখতে হবে, আমাকে আমার আল্লাহ না খাইয়ে মারবেন না। অনেক দৃষ্টান্ত তাফসীরের ভিতরে পাবেন। ইভেন এমন কথাও পাবেন, আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে চতুর্দিকে হারামখোর, আপনি যদি তাদের থেকে হারাম মুক্ত থেকে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান, নিজেকে একজন সফল মোমেন হিসাবে জমিনের উপরে বিচরণ করতে চান, আপনার চতুর্পাশের হারামখোরগুলো আপনাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে। ডাইরেক্ট বলছেন মুফাসসিরিনগণ, যখন আমাদের চতুর্পাশের হারামখোরগুলো আমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে, আমার আল্লাহ বলছে, বান্দা ওই সময় পৃথিবীর কোনো মানুষের কাছে মস্তক নত না করে স্বয়ং তোমার প্রভু আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। আমাইয়াত্তাকিল্লাহ, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি ভরসা করো বান্দা, ইয়াজআল লাহু মাখরাজা। तमाम পৃথিবীবাসী যদি তোমার বিরুদ্ধে জাল বিচরণ করে, तमाम পৃথিবীবাসী তোমার বিরুদ্ধে যদি জাল পাতে, যদি অনলি ফর আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বদমাইশদের সমস্ত হারামখোরদের জাল ছিন্ন করে আমি তোমাকে ফারেক করে দেব। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আর একটা অফারেরও ঘোষণা দিয়েছেন আয়াতের পরের অংশ, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইয়াজআল লাহু মাখরাজা। তাদের জাল ছিন্ন করে যেমন তোমায় রাস্তা দেব বান্দা, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সাথে সাথে এমন কুদরতি কায়দায় তোমার জন্য রিজকের ব্যবস্থা করব, ইনকামের ব্যবস্থা করব, তোমার 14 গোষ্ঠীও কল্পনা করে পাবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে জি তাফসীর আনোয়ারুল কোরআনের ভিতরে পড়েছি, বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল-আশজাই, বয়োবৃদ্ধ সাহাবী, চুল দাড়ি পেকে গেছে, একেবারে জীবনের শেষ মুহূর্তে রাসূলের প্রতি মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে চুল দাড়ি পাকিয়ে ফেলে যখন তিনি ইসলাম কবুল করলেন, তদানীন্তন সময়ের মক্কার নেতা লিডার যারা ছিল তারা সকলেই ফতোয়াবাজি করে দিল, আউফকে ধরো, পোস্টারের সঙ্গে অথবা গাছের সঙ্গে বাঁধো, বেঁধে পিটাও। কিন্তু বর্ষিয়ান নেতা লিডার যারা ছিলেন তারা বলছে, না, একজন বয়োবৃদ্ধ মানুষকে এভাবে ধরে যদি পিটানো হয় তাহলে ব্যাড এফেক্ট আসবে, মানুষ দলে দলে মুহাম্মদের ভক্ত হয়ে যাবে, সুতরাং না, তাকে এভাবে মারধর করা যাবে না, বরং তাকে ভাতে মারতে হবে। গভীর মনোযোগ। ভাতে মারার অর্থ তার সোর্স অফ ইনকাম কি আছে দেখো, সেটাকে বন্ধ করে দাও। তাও বুড়ো মানুষ পূর্বে বলেছি, আর আয় রোজগার করতে পারে না, খাটাখাটি করতে পারে না, কাজী আউফের একমাত্র সম্বল কলিজার টুকরা সন্তান মোহাম্মদ সালিমকে তারা অ্যারেস্ট করলো। কারণ সালিমকে যদি আটক করা হয়, আউফ না খেয়ে ঘরে মরে যাবে না, নাউযুবিল্লাহ।
এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আউফের সন্তান মোহাম্মদ সালিমকে তারা অ্যারেস্ট করলো। প্রতিদিন আউফের সন্তান সকাল হলে বাইরে বেরিয়ে যায় রুটি রুজির সন্ধানে, সন্ধ্যার পূর্বে আবার বাড়িতে চলে আসে, কোনোদিন সন্ধ্যা করেন না। জানে বাড়িতে আমার বুড়া মা এবং বুড়া বাবা এবং বুড়ি মা আছে। হঠাৎ করে আউফের ছেলেটা বাইরে বেরিয়ে গেল, আর বাড়ি আসে না, সন্ধ্যা হয়েছে, বাড়ি আসে না। ওদিকে তার সন্তান মোহাম্মদ সালিম যখন রোড দিয়ে হেঁটে হেঁটে যায়, মক্কার কাফেরেরা, বেঈমান বেদিন ধর্মহারারা তাকে ডাকে, ইশারায় শোনো। বেচারা সরল মানুষ চলে গেল। তোমার নাম কি? মান আনতা? আনা মোহাম্মদ সালিম। আমার নাম মোহাম্মদ সালিম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আউফ ইবনে মালিক। ঠিকই আছে, ধরো। হাতগুলাকে বেঁধে রাখলো। তুমি কি ইসলাম কবুল করেছো? কিছু বললেন না, কারণ তিনি মনে মনে ভাবলেন, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, নিশ্চিত মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা আমাকে বাঁধবে, আমাকে মারবে, আমাকে হত্যা করবে। যদি আমি বলে যাই বাড়িতে আমার বুড়া আব্বা আছে, বুড়ি মা আছে, তারা তো না খেয়ে মরে যাবে। কাজেই কোনো আওয়াজ করলেন না, চুপটি মেরে দাঁড়িয়ে আছে। কাফেরেরা বলে, বলো তুমি কি ইসলাম কবুল করেছো? কোনো আওয়াজ নাই। যদি বলে হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, অনিবার্য তারা আমাকে হত্যা করবে। আর যদি বলি না ইসলাম কবুল করি নাই, তাহলে তো ইসলামের খাতা থেকে আমার নাম কেটে যাবে। চুপটি মেরে দাঁড়িয়ে আছে। কাফেরেরা বলে, যত সময় স্বীকার না করবে তোমাকে ছাড়বো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখল। ওদিকে বাড়িতে আউফ এবং তার বিবি পথের দিকে তাকিয়ে, কখন আসবে বেটা, সারাদিন না খাওয়া, তুমি যখন বাড়ি আসবে আমাদের পেটে কোনো দানা পানি পড়বে, তুমি বাড়ি না আসলে আমরা তো ভুখা। আউফ এবং তার বিবি দুজনেই বাড়ি বসে কাঁদতে লাগলেন। আহারে, একমাত্র সম্মান, কলিজার টুকরা সন্তান সকালে গেছে বাইরে, এখনো বাড়িতে ফিরল না। ছেলেকে হয় সম্ভবত জঙ্গলের কোনো জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে। ছেলে যদি না ফেরে আমরা কি খাবো, কোথায় যাব? আমরা তো আর আয় রোজগার করতে পারি না, বুড়া হয়ে গেছি। স্বামী স্ত্রী দুইজনেই কান্না করতে লাগলেন। সূর্য পশ্চিম দিগন্তে ঢেলে পড়ল। তারপরেও যখন ছেলে বাড়িতে না আসলো, স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে লাগলো। একদিন দুদিন নয়, তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে স্পষ্ট এসেছে, কন্টিনিউ 3 দিন ধরে তারা কাঁদলেন। কতদিন? 3 দিন, দিবারাত্র। কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই, একমাত্র সন্তান। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার বউ তো বুড়ি, আমরা তো না খেয়ে মরে যাব ছেলে যদি না ফেরে। কন্টিনিউ 3 দিন কেঁদে 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 দুর্বল হয়ে গেছে। 3 দিন কাঁদার পরে বিবি স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে কোনো লাভ নাই, কারণ আমাদের ডাইনে বামে সম্মুখে পিছনে সব তো আমাদের দুশমন। ওই যে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি সঠিক পথের পথিক হও, তোমার চতুর্দিকের বেঠিক পথে চলা মানুষগুলাকে তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে। হযরত আউফ ইবনে মালিক আল-আশজাই, তার ডাইনে বামের সম্মুখে পিছনের সব মানুষগুলা মুশরিক, কাফের। 3 দিন ধরে স্বামী স্ত্রী ডুকরে কাঁদলেন। কারো মনে মায়া হলো না, দয়া হলো না। কেন কাঁদো তোমরা? ক্ষুধা লেগেছে, এই নাও এক মুঠা ভাত খাও। কেউ দিল না। অবশেষে বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে কেঁদে কোনো লাভ নাই, বরং বিশ্ব নবীর কাছে যান, আমাদের মনের কথা তাকে বলুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। ও মুসলমান ভাইরা, এমন করে বিবি যখন স্বামীকে বললেন, হযরত আউফ আর বিন্দু বিসর্গ দেরি করলেন না, দৌড় দিয়ে রাসূলের কদমে গেলেন, আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। বিশ্বনবী বললেন, মান আনতা, কে তুমি? হযরত আউফ কাঁদতে কাঁদতে বললেন, আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। কাঁদছো কেন? আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কলিজার টুকরা সন্তান
সেই আমাদের সংসারের একমাত্র রুটি রুজির সন্ধানকারী। কারণ দেখতেই তো পাচ্ছেন আমি বুড়া হয়ে গেছি, বাড়িতে একমাত্র আমার বুড়ি বিবি আছে, আর কেউ নাই। আমার কলিজার টুকরা সন্তানের আয় রোজগারে আমাদের সংসার চলে। আজ 3 দিন হয়ে গেল আমাদের ছেলেটা রুটি রুজির সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য সে আর বাড়ি ফিরে নাই। 3 দিন অনাহারে বাড়িতে বসে বসে কেঁদেছি আমি আর আমার বিবি। কন্টিনিউ 3 দিন কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছি, চোখের পানি ফুরিয়ে গেছে। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে ঘরেতে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং বিশ্ব নবীর কাছে যান, নিশ্চিত তিনি আমাদের জন্য কোনো না কোনো ফয়সালা দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে এসেছি। রাসূল যখন বিবরণ শুনলেন, ডাইরেক্ট আউফকে লক্ষ্য করে বললেন, আউফ ইত্তাকিল্লাহ। পেটে বল নাই, 3 দিন না খাওয়া, কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে গিয়েছে, তখনও বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়্যাকা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো, বলুন সুবহানাল্লাহ। 3 দিন খাওয়া নাই, পেটে কোনো দানা পানি নেই, রাসূলের কাছে গেলেন, বলেন ভয় করো আল্লাহকে, ধৈর্য ধারণ করো, আর এখনো বসে বসে লা হাওলা পড়ো, কারণ এই বিপদের সময় ইবলিস তোমাকে অ্যাটাক করতে পারে। স্পষ্ট বিশ্বনবী বললেন, খবরদার দুর্বল হয়ে যাও না, সক্রিয় হও, ইমানে বলে বলিয়ান হও, লা হাওলা পড়ো। হযরত আউফ দৌড়ে বাড়ি চলে গেলেন। প্রাচীর ভেদ করে যখন ঘরে প্রবেশ করলেন, বিবি ডেকে বলেন, প্রাণের স্বামী, বিশ্ব নবীর কাছে গিয়েছিলেন, তিনি আমাদের জন্য কি ফয়সালা দিয়েছেন বলুন। ও মুসলমান ভাইরা, হযরত আউফ বলেন, বিবিরে, বিশ্ব নবী বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবার কথা, ওয়াসবির, ধৈর্য ধারণ করবার কথা, ওয়া আমরুকা ওয়া ইয়্যাকা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তোমাকে আর আমাকে বেশি বেশি করে লা হাওলা পড়বার কথা, বলেন সুবহানাল্লাহ। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, আমি নিশ্চিত রাসূল যে ফয়সালা আমাদের জন্য দিয়েছেন এর ভিতরে আমি কল্যাণ দেখি, সুতরাং আর বিলম্ব নয়, এখনই লা হাওলা পড়তে শুরু করুন। যেমন স্বামী তেমন বিবি। আমাদের বিবিরা হলে মনে মনে আশা আকাঙ্ক্ষিত বয়সে থাকবে, আকাঙ্ক্ষিত হয়ে থাকবে, 3 দিন খেতে পাই না, হুজুরের কাছে গিয়েছেন, নিশ্চয়ই হুজুর আমাদের জন্য কিছু হালুয়া পোলোয়া দেবেন, তাই অন্তত স্বামী স্ত্রী খেয়ে একটু প্রাণে বাঁচব। কিন্তু সাহাবীর বিবি তো ডাইরেক্ট বলছেন, প্রাণের স্বামী, রাসূল যে ফয়সালা আমাদের জন্য দিয়েছেন এই ফয়সালার ভিতরে আমি কল্যাণ দেখে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আর বিলম্ব নয়, শুরু করুন লা হাওলা পড়তে। স্বামী স্ত্রী দুজনেই পালা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলেন। ও মুসলমান ভাইরা, এই লা হাওলা তীর গোলাপ রব্বুল আলামিন আল্লাহ ডাইরেক্ট কাফেরদের বক্ষ ভেদ করে কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা তাদের ছেলেটাকে ঘেরাও করে রেখেছিলেন, পাহারা দিয়ে রেখেছিলেন, এই লা হাওলা তীরগুলা ডাইরেক্ট গিয়ে তাদের বুকে হিট। সকলেই তারা ঘুমিয়ে পড়লো, অচৈতন্য অবস্থায় যে যেখানে ছিল ঢলে পড়লো। ডাইনে বামে সম্মুখে পিছনে পাহারাদার যত ছিল সবাই যখন ঘুমিয়ে পড়ল, আল্লাহর বান্দা তরুণ যুবক মোহাম্মদ সালিম 3 দিন না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে। বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে ঝরে কাঁদে। রব্বুল আলামিন আল্লাহ, আমি মরে যাই কোনো আপত্তি নাই, কিন্তু আমি যদি মরে যাই, বাড়িতে আছে আমার বুড়ো আব্বা, আমার বুড়ি মা, তারা তো না খেয়ে মরে যাবে। 3 দিন তারা অনাহারে আছে,
আদেও তারা বেঁচে আছে কিনা আমি জানি না। এমন করে দরদ লাগি আল্লাহর গোলাম মুহাম্মদ সালিম চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদেন, রব্বুল আলামিন আল্লাহ ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন। সালিমের মাথার উপর থেকে আজগবি আওয়াজ আসলো, রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে একটা টান মার, রব্বুল আলামিন আল্লাহ তোর হাতের বাঁধন ছিন্ন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে সরাসরি মালিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তুই যে মালিকের প্রতি তাওয়াক্কুল করেছিস সেই মালিকের নাম নিয়ে একবার আল্লাহু আকবার বলে একবার শক্তি লাগা, আল্লাহ হাতের বাঁধন ছেড়ে দেবে। যখন ইলহাম পেল আল্লাহু আকবার বলে জাহাতের শক্তি লাগালো, হাতের বাঁধন ছিঁড়ে গেল। অমনি হাতের সাহায্যে নিজের পায়ের বাঁধনটা খুলের পরে দৌড় মারলেন বাড়ির দিকে। মায়ের জন্য বাপের জন্য বাড়ির দিকে যখন দৌড় মারলেন, কয়েক কদম যাওয়ার পরে তার মনে পড়ে গেল, হারে 3 দিন হয়ে গেল আমি বাড়ি ছাড়া, 3 দিন আমি বাড়িতে যেতে পারি না। আমার বাড়িতে তো কোনো দানা পানি কিছুই নাই। আমার বুড়ো আব্বা বুড়ি মা আছে বাড়িতে, তারা তো অনাহারে আছে। বাড়িতে গেলেই তো তারা আমার কাছে খাবার চাইবে, পকেটে তো পয়সা নাই। কয়েক কদম যাওয়ার পরে সম্মুখে সুবিশাল একটা পাহাড়, পাহাড়ের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বললেন, মালিক 3 দিন ঘর ছাড়া হয়েছে, 3 দিন আমার আব্বা আমার মা ভুকা আছে, না খেয়ে আছে, অনাহারে আছে। বাড়িতে গেলেই তো তারা আমার কাছে খাবারের আশা করবে, পকেটে পয়সা নাই, কি খাওয়াবো। পাহাড়ের দিকে তাকিয়ে আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, সালিম দেখতে পেলেন পাহাড়ের ভিতরে, পাহাড়ের উপরে অগণিত বকরি চলে। কুদরতি এমন বকরি, কোনদিন সে বকরি তার নজরে আসে নাই। আল্লাহর গোলাম পাহাড়ে চড়া বকরি গুলাকে হাতের ইশারা দিয়ে ডাক মারে আর বলে, আয় আয় আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে ক্ষুধার্ত মা আছে আয়, বাড়িতে ক্ষুধার্ত বাবা আছে আয়, তোদেরকে বাড়িতে যে জবাহ করে ভুনা করে বাবাকে খাওয়াবো। এমন করে হাতের ইশারায় যখন সালিম ডাকল, মুফাসসিরিনগণ দাবি করেন সালিমের হাতের ইশারায় 4000-এর মতো বকরি সালিমের পিছনে পিছনে আউফের ঘরে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, বান্দা যদি আমার প্রতি ভরসা করতে পারো, আমার প্রতি তাওয়াক্কুল করতে পারো, কথা দিলাম এমন কুদরতি ভাবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করব, রিজকের ব্যবস্থা করব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন কুদরতি কায়দায় তোমার জন্য খাবারের ব্যবস্থা করব, বন্ধ ব্যবস্থা করব, তোমার 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না। এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তাফসীর থেকে তার প্রমাণ আমরা পেলাম কিনা? এরপরে বলুন তো, সেই আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ, সবাই আসতে বলছে। এই দিককার লোকগুলোর মনে হয় সন্দেহ আছে, এই সাইডের লোকগুলোর মনে হয় একটু সন্দেহ আছে। সেই আল্লাহ আছে না নাই? আগের মতো আছে না একটু পাওয়ারলেস হয়ে গেছে? আগের মতো আছে, আল্লাহ আছে আগের মতোই, পাওয়ারলেস হয় নাই। কিন্তু আমাদের এমন অধঃপতন কেন? আমাদের অধঃপতনের কারণ একটাই, আমরা বুঝি বেশি, চালাক বেশি, অনেক চালাক। চালাক হওয়া ভালো, কিন্তু অতি চালাকি ভালো না। আপনাকে সফল ম্যান হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে মনিবের দরবারে মস্তক নত করতে হবে। আজকে সকালেই আমি অনেক গাছগাছালি লাগিয়ে, অনেক গাছগাছালি আমার মাদ্রাসার চতুর্সাইডে অনেক গাছগাছালি বসিয়ে রেখেছি। তা আজকের এই ছোট্ট ছোট্ট কিছু ঘাসগুলো দেখছি আর বলছি, আল্লাহ এই শক্ত মাটি কোদাল দিয়ে কোপানো যায় না, এই মাটি ভেদ করে ওই ছোট্ট ছোট্ট ঘাসগুলো, রং বেরঙের ঘাসগুলা কিভাবে ফুটে উঠছে। একটা যদি আমরা এমন উপড়ে নিয়ে পাল্টা যদি ঢোকানোর চেষ্টা করি, পারবো? হ্যাঁ, তা যে মাটি ফুটে সে বার হলো, সেই মাটিতে আবার ঢোকানো যায় না কেন? এর পিছনে কৃতিত্ব কার? আওয়াজ দিয়ে বলুন কার? এর পিছনে কৃতিত্ব কার? যেহেতু এর পিছনে আল্লাহর কৃতিত্ব, তাই আমরা সকলে আল্লাহর কাছে মস্তক নত করে দিই। এবিসি এনি হাও আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, চলমান পরিস্থিতিতে আমরা ভ্রান্ত দিকে দৌড়াদৌড়ি করলে আমাদের কোনো ফায়দা হবে না।
বরং আমরা সকলেই যদি আল্লাহর দিকে মস্তক নত করে দিই, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করতে শিখি, আমরা আমাদের জন্ম দেওয়া সন্তানগুলোকে যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারি, তবেই আমি সফল, তবেই আপনি সফল। না হলে বিশ্বাস করুন, আবারও বলছি, আমাদের সন্তানগুলো যদি বেলাইন হয়ে যায় তাহলে চতুর্দিকে হেতড়ে মাটি পাবো না। এক কথায় তাম পৃথিবী দৌড়ে আমরা দানা পানির সন্ধান পাবো না। আর যদি আপনি আপনার ছেলেগুলোকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি নিশ্চিত দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যদি আপনি সফল না হতে পারেন তাহলে আপনার ভাবা দরকার, দুনিয়াতে আমিও জন্মেছি, আর এই দুনিয়াতে আল্লাহর কত কীট পতঙ্গ পশু পক্ষীও জন্মেছে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়া ওয়ালাদিহি তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি তার একটা সন্তানকে হাফেজ অথবা আলেম বানান, ওই ব্যক্তি এবং তার বিবি কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর পক্ষ থেকে একটা করে নূরের তাজ পাবে, যে চাঁদের জ্যোতি পৃথিবীর সূর্যের থেকেও অনেক গুণে বেশি। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো দেখে সেদিন অবাক হয়ে যাবে, হায় এই মানুষগুলোর মাথায় এত দামি টুপি কেন? তখন সবাই বলাবলি করবে, এই মানুষগুলার ছেলেরা একটা একটা আলেম ছিল, হাফেজ ছিল। বেশাক পজিটিভ সাইডটা আমরা আলোচনা করলাম, ঠিক তদ্রূপ নেগেটিভটা, অর্থাৎ আপনার ছেলেটা যদি হাফেজ না বানিয়ে, আলেম না বানিয়ে, আপনি যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত করে আপনার ছেলেটাকে বেলাইন করে দেন, আপনার ছেলেটা যদি পথভ্রষ্ট হয়ে যায়, যদি জেনাখোর মদখোর হয়ে যায়, জুয়াখোর সাট্টাখোর যদি হয়ে যায়, নিশ্চিত যেমন ছেলে আলেম হওয়ার কারণে আপনি নূরের তাজ পেলেন, ঠিক তেমনই আপনার ছেলে জালেম হওয়ার কারণে ওই ছেলের জন্য আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। যেমন নূরের টুপি আপনি পাবেন ছেলে আলেম হলে, ঠিক তেমনই ছেলে যদি জালেম হয়ে যায় জাহান্নামের চাবুক আপনাকে নিতেই হবে, সন্দেহ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা সমাজের মানুষ, আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। ধারণাটা কি? ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে বাপ মার একটু ফ্যাসিলিটি আছে, না হলে আর কি আছে, আলেমের অপোজিট হয়ে গেলে খবর আছে। ঠিক তদ্রূপ আমরা জানি সমাজের কিছু মানুষ আছে, মানুষ যারা নামাজ রোজা করে, নামাজ রোজা করছে, ওরা নেকির কাজ করছে, ওরা খুব ভালো নেকি হচ্ছে ওদের। যারা না করছে তারা ভাবছে বিন্দাস, কোনো ব্যাপার নেই। আসলে কি তাই? নামাজ পড়লে নেকি, না পড়লে কোনো ব্যাপার নয়, এমনটা কি? হ্যাঁ, নামাজ পড়লে নেকি তো আছে, বাট নামাজ পড়াটা যে আল্লাহর হুকুম, ফরজ, মাস্ট অ্যান্ড কম্পালসারি, না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই ভয়টা আমাদের ভিতরে নেই। এই ভয়টা যদি আমাদের ভিতরে আসতো, ইভেন কোনো বাবার অধীনস্থে যদি তার সন্তানও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কিয়ামতের দিন যখন আল্লাহ তাকে দাঁড় করাবেন, দেখবেন তোমার বাপের হোটেলে খেয়ে 17 বছর ছিলে বাপের হোটেলে, এক ওয়াক্ত নামাজ পড়েনি, জবাব দাও। ডাইরেক্ট আপনার ছেলে, আপনার মেয়ে সেদিন আপনাকে দায়ী করবে, আল্লাহ আমি তো বাপের অধীনস্থে ছিলাম, নামাজ না পড়বার কারণে আমার বাপ কোনোদিন আমাকে কান মলে দেয়নি, থাপ্পড় মারেনি, সুতরাং নামাজ না পড়বার কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমার বাপকে ডেকে দাও, নাজালহুমা তাহতা আকদামিনা, পায়ে লগড়াবো, পদদলিত করবো, যাতে আমাদের দ্বিগুণ সাজা তারা পায়, যাতে তারা অপদস্থ হয়। কেন? তারা তাদের বাবা হিসাবে তাদের দায়িত্ব পালন করে। সুতরাং ভাইয়েরা আমার, নামাজ পড়লে নাকি হয়, না পড়লে কোনো ব্যাপার নেই এমনটা নয়, নামাজ পড়তেই হবে, মাস্ট অ্যান্ড কম্পালসারি, না পড়লে জাহান্নামে যেতে হবে। যাকাত দিতেই হবে, না দিলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। স্পষ্ট আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا
মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর আমার সমাজে অনেক লাখপতি আছে, অনেক কোটিপতি আছে, বছরে একবার যাকাত দিতে হয় এটা তারা জানেই না, বা জানলেও দেয় না। লাখে 2,500 টাকা যাকাত দেওয়া লাগে। এই যাকাত গুলা যদি আমরা পুঙ্খানু পরিশোধ করে দিতাম, আমার এলাকায় যাকাত নেওয়ার মানুষ থাকতো না, চোর থাকতো না, রোডে ঘাটে মানুষের মাল সামান পড়ে থাকলেও চুরি যাওয়ার কোনো ভয় থাকতো না। পুঙ্খানু যাকাত পরিশোধ না করবার কারণে আজ আমার সমাজে যাকাত আছে। মাদ্রাসাগুলা বারবার আপনাদের কাছে ভিক্ষুকের মতো যাওয়া লাগতো না। যাকাতগুলা পরিপূর্ণভাবে যদি আপনি পরিশোধ করে দেন, বিলকুল আপনি সফল নেন। আর যদি আপনি যাকাত ফাঁকি দেন, পরিশোধ না করেন, ডাইরেক্ট আল্লাহ বলছেন আমার দেওয়া অর্থ করি والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আমার দেওয়া অর্থ করি দ্বীপ যারা সোনা রূপা ক্রয় করলো, মণিমুক্তা ক্রয় করলো, আয়রন চেস্ট ভর্তি করে রাখলো, আলমারি ভর্তি করে রাখলো, والذين ينفقون في سبيل الله, অথচ আল্লাহর রাস্তায় তারা সাদকা করলো না, দান করলো না। ডাইরেক্ট তাদের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুহুম আজনুবুহুম আযহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সেই অর্থ মণিমুক্তা রূপা সোনাগুলা, আপনার সেই টাকা কড়িগুলা কি জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ উত্তপ্ত করবেন, গরম করবেন। জাহান্নামের আগুন দিয়ে গরম করবার পরে বলবেন হাদা মা কানাজতুম, এই তোমার সেই অর্থ সম্পদ, এগুলাই তোমার সেই অর্থ সম্পদ যা তুমি দুনিয়াতে আয়রন চেস্ট ভর্তি করে রেখেছিলে, আলমারি ভর্তি করে রেখেছিলে, অথচ আল্লাহর রাস্তায় দান করো নাই। এগুলাকে জাহান্নামের আগুন দিয়ে তাতানো হয়েছে, গরম করা হয়েছে। এরপর তোমার মুখে, তোমার বুকে, তোমার বডিতে, তোমার পিঠে, চতুর্দিকে তোমার অর্থ জাহান্নামের আগুন দিয়ে গরম করে তোমার বডিতে স্টাম্পিং করা হবে। তাই আজ আমি আপনাদের কাছে বলতে চাই, ও আল্লাহর গোলাম, লক্ষ টাকা যাকাত দেওয়ার মতো মানুষ এলাকায় আছে, ঠিক কিনা? তাই না? 1 লাখ টাকা যাকাত চেপে গিয়েছে বছরে, এমন লোকও এলাকায় আছে। এই হাড়োয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা সম্পর্কে আমার ধারণা কম নেই। আমার বাড়ি যদিও এলাকায় নয়, আমার বাড়ি নেয়ারলেবুতলা স্টেশন, তারপরে হাড়োয়া এবং এই এলাকা সম্পর্কে আমার ধারণা কম নেই। এখন হয়তো মানুষ পায় না, বেশিরভাগ সময় বাংলাদেশে, আসামে, ত্রিপুরায় থাকি, তবে এলাকায় আগে মোটামুটি গ্রামগঞ্জে কিছু টুকটাক ঘুরেছে। যে ব্যক্তি যাকাত ফাঁকি দিল, যাকাত দিল না, তার সেই অর্থগুলাকেই জাহান্নামের আগুন দিয়ে তাতানো হবে। বক্তাকে আবুল কালাম আজাদ, বক্তাকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুহুম আজনুবুহুম আযহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ডাইরেক্ট জাহান্নামের আগুন দিয়ে তাতিয়ে বলবে, এই তোমার সেই অর্থ, এই তোমার সেই মণিমুক্তা, এই তোমার সেই হীরা, টাকা কড়ি, যেগুলো তুমি আত্মসাৎ করেছিলে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দেও নাই। এভাবে করে যখন আপনাকে আমাকে লক্ষ্য করে জাহান্নাম পরিচালিত ফারিস্তারা মুখে বুকে স্টাম্পিং করবে, কতটা নিচু হতে হবে আমাকে আপনাকে। তাই আজ আপনাকে বলবো, ও আল্লাহর গোলামেরা, মাদ্রাসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে দিয়ে ভিক্ষা করা লাগে না। যদি এলাকার টাকাওয়ালা মানুষগুলা পরিপূর্ণভাবে তাদের যাকাতগুলাকে পরিশোধ করত,
যাকাত পরিশোধ করতে গেলে বর্তমান সময়ে আপনি যাকাত দেওয়ার মতো কোনো গরিব যদি খুঁজতে যান, দেখবেন সব কটা গাঁজাখোর। কি খোর? সব গাঁজাখোর। মা ভিক্ষে করে এনে এনে জড়ো করে দিচ্ছে, তার ছেলে গাঁজা খাচ্ছে। এমন একটা দুটো নয়, হাজারো দৃষ্টান্ত আছে। সারাদিন যদি সে ভিক্ষা করে, তার ছেলেটা তো আর স্কুলে পাঠানোর মতো তার কোনো পরিস্থিতি থাকে না। বাপ ভিক্ষা করছে আর ছেলে ডাঙ্গুলি খেল বেড়াচ্ছে। ছেলে যখন বড় হচ্ছে, এ বইটাকে এ ঠেকে সে ঠেকে বসতে বসতে গাঁজা খাওয়া শিখেছে। বাপ ভিক্ষে করে এনে দিচ্ছে, ছেলেরা সেই টাকা নিয়ে বাপের ভিক্ষে করে টাকা এনে নিয়ে টাকা নিয়ে এসে গাঁজা খাচ্ছে। এই জন্যে যাকাত পরিশোধ করতে হবে আপনাকে ভেবে চিনতে। যেখানে সেখানে অপাত্রে যদি আপনি আপনার যাকাতের অর্থটা দেন, যদি আপনার অর্থ নিয়ে এসে যদি গাঁজা খায়, তার জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে। এই জন্য আমি বলবো, যাকাতের টাকাগুলো এলাকার মানুষ যদি স্বহস্তে নির্দ্বিধায় এমন প্রতিষ্ঠানগুলোর ভিতরে দিয়ে দেয়, এই প্রতিষ্ঠানে অনেক গরিব ছেলে আছে যাদের বাবার আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তাহলে মাদ্রাসাগুলো একটু ডেভেলপ হয়। এই মাদ্রাসাগুলো শুধু ডেভেলপ হয় তা নয়, মাদ্রাসাগুলো বহাল তবিয়াতে একেবারে সেই এক কথায় বলা যায় সে এতিমখানার মতো নয়, স্ট্যান্ডার্ডিটি একটা মাদ্রাসা আলাদাই আসবে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাকাত দিলে নেকি হয়, না দিলে কোনো ব্যাপারটা এমনটা না ভেবে যাকাত দিতেই হবে মাস্ট অ্যান্ড কম্পালসারি, না দিলে জাহান্নামে লাগবে এই কথাটা ভেবে অন্তত পক্ষে যাকাত আপনারা পরিপূর্ণভাবে পরিশোধ করবেন। মাদ্রাসা সাউতুল কোরআন আশপাশের হিফখানাগুলোর ভিতরে একটা আদর্শ হিফখানা, এটা আমি বিচক্ষণ জানি, কারণ আমার ছেলে এখানে পড়ে আজ 3 বছর যাবৎ তাদের সঙ্গে আমি যাওয়া আসা করছি। আমার অনেক যুক্তি পরামর্শ তারা ন্যায় গ্রহণ করে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে নির্দ্বিধায় নিশ্চিন্তে এখানে যদি আপনি একটা টাকা দেন, সে টাকাটা অপব্যয় হবে না, এ বিষয়ে আমি দৃঢ়তার সঙ্গে আপনাদেরকে বলতে পারি। সকলে সুখে থাকবেন, মিলেমিশে থাকবেন, গুতোগুতি বাদ দিয়ে